বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন খুব কমজনই আছে, কিন্তু ভাবছেন যে বিরিয়ানি কিভাবে বাড়িতে বানাবেন? তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে কিভাবে বিরিয়ানি বানানো যায় সেটাই দেখাবো। প্রথমে 1 কেজি মাংসর মধ্যে আদা বাটা, রসুন বাটা এবং 150 গ্রাম টক দই দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 3 চামচ জিরে গুঁড়ো এবং 2 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি 3টে রসুন নিয়েছিলাম এবং 3 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম। এরপর এতে অ্যাড করব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি কিছুটা সর্ষের তেলও অ্যাড করেছি। এবার এখানে অ্যাড করব স্বাদ মতো নুন। চিকেনটা ম্যারিনেশন করার সময় আমি নুনটা কমই দিয়েছি, কারণ বিরিয়ানির যখন ভাত করব সেখানে আমরা নুন অ্যাড করব। এরপর ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দেব। এতে মাংসটা যেমন নরম হবে, মাংসের স্বাদও অনেক গুণ বেড়ে যাবে। আমরা বিরিয়ানির ভাতটা যেটায় করব সেটার ঢাকার উপরে নুন, 8টা এলাচ, 8টা লবঙ্গ, 4টে তেজপাতা এবং 2 টুকরো দারচিনি দিয়ে ঢাকা দিয়ে দেব। এখানে আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে বিরিয়ানির মশলাটা অ্যাড করে মিক্সড করে নেব। এরপর কড়াইতে আমি 5 চামচ মতো ঘি দিয়েছি। এখানে 5টা বড় পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি, সেইটাকে কড়াইতে দিয়ে ভালো মতো ভেজে নেব যতক্ষণ না এটার কালারটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। পেঁয়াজটা ভাজা হতে হতেই আমরা বিরিয়ানির ভাত করার জন্য যেই জলটা দিয়েছিলাম সেটা ফুটে গেছে। এবার ঢাকার ওপরের নুন আর বাকি গোটা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা যখন এরকম হয়ে যাবে এর মধ্যে আমরা অ্যাড করব জল। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি 2 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে অ্যাড করব 1/2 চামচ মতো নুন। নুনটা এখানে অল্প দিতে হবে, কারণ আমরা ভাতের জলে প্লাস যখন মাংসটা ম্যারিনেশন করেছি সেখানেও নুন ইউজ করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা প্রথমে কম হওয়ায় আমি আবারও খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এর মধ্যে এবার আমরা দিয়ে দেব আলুগুলো। জলটা কমে গেছিলো বলে আরও একটু জল অ্যাড করছে, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। কড়াইতে আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব এবং 80% মতো সিদ্ধ করে নেব। এখানে আমি 800 গ্রাম মতো চাল নিয়েছি, যেটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর আমাদের ওই জলটা টকবক করে ফুটে গেছে। এবার ওর মধ্যে চালটা অ্যাড করে দেব। চালটা দেওয়ার পর এর মধ্যে 2 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল ইউজ করেছি, এতে ভাতগুলো একদম ঝরঝরে হবে। আমরা ভাতটাকে 80% মতো সিদ্ধ করব, কারণ এটাকে আবার স্টিমে রাখতে হবে। এরকম অবস্থায় ভাতটা ফ্যান থেকে ছেঁকে নেব। আর দেখুন ভাতটা কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এদিকে বিরিয়ানির আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা তুলে আলুগুলোকে আরেকটা জায়গায় বার করে নেব।
এখন আমরা ওভারনাইট যেই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটাকে ওই মশলাটার মধ্যে অ্যাড করব। এটাকে আমরা ভালো মতো মিশিয়ে নেব। এরপর ভালো মতো নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেবো যাতে মাংসটা সিদ্ধ হয়। মাঝে ঢাকাটা তুলে আমরা এর মধ্যে অ্যাড করব কেশর ভেজানো দুধ, আর তার মধ্যে আমরা বিরিয়ানির মশলা যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা নিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নিয়ে এরপর মাংসটা সিদ্ধ হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা আলুটা দিয়ে দেব। এখন আমরা ভাতের একটা লেয়ার এর উপর দিয়ে দেব। ভাতের লেয়ারটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দেব 5 টেবিল স্পুন ঘি। দিয়ে দেব 2 টেবিল স্পুন অ্যান্ড হাফ গোলাপ জল, আর দিয়ে দেব 3 টেবিল স্পুন কেওড়া জল। এরপর আমরা কেশর ভেজানো দুধের মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে যেই মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার দিয়ে দেব মিঠা আতর। এগুলো দেওয়া হয়ে গেলে এরপর বাকি ভাতটা দিয়ে আর একটা লেয়ার বানিয়ে নেব। এরপর এটাকে ঢেকে দিয়ে প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট, তারপরে লো ফ্লেমে 10 মিনিট, তারপর গ্যাস বন্ধ করে দিয়ে 15 মিনিট স্টিমে রাখবো। টোটাল 35 মিনিট স্টিমে রাখার পর এবার আমরা বিরিয়ানির ঢাকনাটা খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির চালগুলো একদম ঝরঝরে আছে। এরপর ভালো করে নিচের লেয়ারের সাথে উপরের লেয়ারের বিরিয়ানিটাকে মিশিয়ে নিতে হবে। বড় বড় রেস্টুরেন্টের মতো আপনারা এভাবেই খুব সহজে বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। আমাদের বিরিয়ানিও একদম রেডি হয়ে গেছে। কি দেখেই জিভে জল আসছে তো? তাহলে আপনারাও সেমভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। আমরা গরমাগরম এই বিরিয়ানিটা সার্ভ করে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে।